হ্যালো এভরিবডি, ওয়েলকাম টু মগজাস্ত্র। আগের দিন তোমাদের WBTA 2022 টেস্ট পেপারের অর্গানিক কেমিস্ট্রি কনভার্সনের ফার্স্ট পার্টটা আপলোড করেছিলাম। আজকে তোমাদের সেকেন্ড অ্যান্ড লাস্ট পার্ট, এটার মধ্যেই টোটাল WBTA টেস্ট পেপার 2022 কমপ্লিট হয়ে যাবে কেমিস্ট্রি কনভার্সন। তো এই লাস্ট পার্টটা নিয়ে আসতে চলেছি। তো আশা করি এর মধ্যে থেকে পড়লে এবং টেস্ট এবং এবিটিএটা যদি একটু কভার করতে পারো, তার মধ্যে থেকে আশা করি এইচএসের কোশ্চেন আমরা পেয়ে যাবো, কনভার্সনের পার্টটা পেয়ে যাবো। এরপর আমি যেটা শুরু করবো সেটা হচ্ছে আমাদের ওই আইডেন্টিফিকেশনের পুরো তোমার এবিটিএ এবং WBTA টেস্ট পেপারের সলিউশনটা পরপর দিয়ে যাবো, মানে টোটাল 2-3টে ভিডিওতে কমপ্লিট করবো। তাহলে চলো শুরু করা যাক। আগের দিন পর্যন্ত আমি 24খানা টোটাল 24খানা কনভার্সন করেছিলাম। আজকে 20খানা কনভার্সন আরও করে দিচ্ছি, এটা হলেই তাহলে WBTA শেষ হয়ে যাবে। তাহলে প্রথম হচ্ছে ফার্স্ট হচ্ছে অ্যানিলিন টু সালফানিলিক অ্যাসিড, নট সালফোনিক অ্যাসিড, সালফানিলিক অ্যাসিড, তাই তো। সালফোনিল গ্রুপ থাকবে প্যারা পজিশনে, এটা হচ্ছে সালফোনিলিক অ্যাসিডের SO3H আর এটা NH2, এটা হচ্ছে আমার ফর্মুলা, তাই তো। এটা আমাকে করতে হবে, অ্যানিলিন মানে কি, এই গ্রুপটাকে অ্যাড করাতে হবে। তাহলে এর জন্য ফার্স্ট আমাকে কী করতে হবে, অ্যানিলিনকে অ্যানিলিনিয়াম হাইড্রোজেন সালফেট করতে হবে, যাকে হিট দিলে অর্থাৎ H2O মানে জল বার করবো, জল বার করে ফিনাইল সালফোনিক অ্যাসিড তৈরি করবো। সেই ফিনাইল সালফোনিক অ্যাসিডই রিঅ্যারেঞ্জমেন্টের মাধ্যমে আমার প্রথমে অর্থ তারপরে আমাদের প্যারা পজিশনে আমরা সালফোনিক গ্রুপ পেয়ে যাবো, তাই তো। তাহলে শুরু করি। প্রথমে অ্যানিলিন, NH2, একে কী করবো, প্রথমে আমি কী বানাতে হবে বললাম, অ্যানিলিনিয়াম হাইড্রোজেন সালফেট। এটা কার সঙ্গে রিয়াকশান করাতে হবে, এই রিয়াকশানটা করাতে হবে আইদার 10% ওলিয়াম, 10% ওলিয়াম বা H2SO4 180 ডিগ্রি সেন্টিগ্রেড, অথবা কনসেন্ট্রেটেড মানে গাঢ় H2SO4, আর তখন টেম্পারেচার দিতে হবে 200 ডিগ্রি। যদি ওলিয়াম না থাকে তাহলে 200 ডিগ্রি সেন্টিগ্রেডে কনসেন্ট্রেটেড H2SO4 সঙ্গে রিয়াকশান করালে কী পাচ্ছি আমরা অ্যানিলিনিয়াম হাইড্রোজেন সালফেট, অর্থাৎ একটা হাইড্রোজেন সালফেট একটা লবণ NH3- আর HSO4 প্লাস হলো। এটার নাম হচ্ছে, লিখে দিচ্ছি, অ্যানিলিনিয়াম হাইড্রোজেন সালফেট, তাই তো। তারপর একে হিট দিলে কি হবে, এখান থেকে -H2O হয়ে যাবে, জল বেরিয়ে যাবে, তার কি পড়ে থাকবে, ফিনাইল সালফোনিক অ্যাসিড পড়ে থাকবে। এটা হচ্ছে ফিনাইল সালফোনিক অ্যাসিড NHSO3H, ফিনাইল সালফোনিক অ্যাসিড, এর উপর ভেক্টর সাইন দিয়ে অ্যাসিড বোঝাচ্ছি, তাই তো। তোমরা কিন্তু একটু ভালো করে এই কনভার্সনগুলো লক্ষ্য করবে, কারণ যদি একটুখানি টাফ কোশ্চেন আসে তাহলে কিন্তু এরকম ধরনের তোমার কনভার্সন দিতেই পারে। জেনারেলি এই ধরনের কনভার্সন দেয় না, তাও দিতেই পারে, তাই তো। এবার এটা হবে কি, এবার রিঅ্যারেঞ্জমেন্ট হবে, দুবার রিঅ্যারেঞ্জমেন্ট করতে পারবো। রিঅ্যারেঞ্জমেন্টের পুনর্বিন্যাস, তাই তো, থেকে এটা আমি এরমভাবে সাজাতে পারবো, SO3H আর NH2, তাই তো। এর নাম হলো অর্থানিলিক অ্যাসিড, হ্যালো। একে আবার যদি হিট করি, আবার এর রিঅ্যারেঞ্জমেন্ট হবে, রিঅ্যারেঞ্জমেন্টটা কী পাবো, আমরা পাবো সালফোনিক অ্যাসিড। সালফোনিক অ্যাসিডের কি
SO3H গ্রুপটা আমার প্যারা পজিশনে থাকবে, SO3H NH2, এটা হচ্ছে সালফানিলিক অ্যাসিড, তাই তো। এর আবার পুনর্বিন্যাস সম্ভব, আমি বলে দিচ্ছি, দেখে নাও। এর আবার পুনর্বিন্যাস সম্ভব। পুনর্বিন্যাসের মাধ্যমে কি তৈরি হয়? উইটারনিক অ্যাসিড। আসবে না পরীক্ষাতে, আসার চান্স কম, তাও জেনে রাখো। এটা SO3H মাইনাস আর কি NH3 প্লাস, এটা হচ্ছে উইটারনিক অ্যাসিড। এর ইংরেজি বানানটা হচ্ছে ZWITTERONIC, উইটারনিক অ্যাসিড। আশা করি বুঝতে পেরেছ। চলো যাই পরের প্রশ্নে। অ্যানিলিন থেকে বেনজোইক অ্যাসিড, অর্থাৎ অ্যানিলিন জানো কি, বেনজোইক অ্যাসিড হলো কি, বেনজিনিক তার সঙ্গে সিরাবোলোইচ। আচ্ছা, তো অ্যানিলিন থেকে বেনজোইক অ্যাসিড করার জন্য খুব সিম্পল রিয়াকশান মেকানিজম, খুব সিম্পল রিয়াকশান চেন। এটা অ্যানিলিন, এর থেকে প্রথমে আমি বেনজিন ডাইজোনিয়াম, মানে বেনজিনের ডাইজোনিয়াম সল্ট তৈরি করব, যার মধ্যে ক্লোরিন থাকবে, NH2 অ্যানিলিন। একে আমি NaNO2 আর HCl এর সঙ্গে রিয়াকশান করাবো। টেম্পারেচার ইম্পর্টেন্ট, 0 ডিগ্রি থেকে 5 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে কী পাবো? বেনজিন ডাইজোনিয়াম সল্ট, ক্লোরিন সল্ট। এটা হচ্ছে N2 প্লাস Cl মাইনাস, বেনজিন ডাইজোনিয়াম সল্ট। একে CuCN বা KCN দ্বারা বিক্রিয়া ঘটালে বেনজোনাইট্রাইল পাবো, বেনজোনাইট্রাইল CN, যাকে আর্দ্র বিশ্লেষিত করলে H3O আম্লিক মাধ্যমে হাইড্রোলিসিস করলে কি পাবো? বেনজোইক অ্যাসিড পাবো। বেনজোইক পাবো। আশা করি বুঝতে পেরেছ। খুব ইম্পর্ট্যান্ট রিয়াকশান, কিন্তু পরীক্ষায় আসার কিন্তু প্রচুর চান্স আছে। চলে যাই পরের প্রশ্নে। পরের পেজ কি বলেছে? অ্যাসিটন থেকে মেসিটাইল অক্সাইড। আচ্ছা আচ্ছা, এটা কি? এটা অ্যালডোল কনডেনসেশন, 2 অণু মেসিটাইল অক্সাইড, 2 অণু অ্যাসিটন তোমার ডাইলিউট NaOH এর সঙ্গে রিয়াকশন করে তোমার ডাই অ্যাসিটন অ্যালকোহল তৈরি করবে, যাকে হিট দিলে আমাকে মেসিটাইল অক্সাইড পাওয়া যাবে। তার মানে কি, অ্যাসিটন থেকে ডাই অ্যাসিটাইল, নট ডাই অ্যাসিল, ডাই অ্যাসিটোন, ডাই অ্যাসিটোন অ্যালকোহল, সেখান থেকে আমি কী পাবো? মেসিটাইল অক্সাইড, তাই তো। তাহলে কি অ্যাসিটন, 2 অণু অ্যাসিটন লাগবে, 2 CH3 C ডাবল বন্ড O CH3। এটা যদি আমি রিয়াকশান করাই তার সঙ্গে ডাইলিউট NaOH, তাহলে কী পাবো? পাবো ডাই অ্যাসিটোন অ্যালকোহল, অর্থাৎ CH3 COH CH3 CH 2 C double bond O CH3 ডাই অ্যাসিটোন অ্যালকোহল। এই ডাই অ্যাসিটোন অ্যালকোহলকে যদি আমি হিট দিই, ওখান থেকে আবার হিট দেওয়া মানে -H2,
জল বেরিয়ে কী হবে আমার -H2O কী হবে মেসিটাইল অক্সাইড অর্থাৎ CH3 CH3 CH C ডবল বন্ড O CH3 মেসিটাইল অক্সাইড। আচ্ছা এরপর কি এরপরের কোশ্চেনটা হচ্ছে আচ্ছা আগের কোশ্চেনটা ছিল কলকাতা জেলা স্কুলের, এরপরে একটু কলকাতা জেলা স্কুলের বাকি কোশ্চেন আমি করেছি দেখে নেবে। তারপরে কোশ্চেনটা হচ্ছে দক্ষিণ দিনাজপুরের, কি বলেছে মিথানল থেকে ইথানল, একদম খুব ইম্পর্টেন্ট মেকানিজম মানে রিয়াকশান কনভার্সন। কারণ কি শুনে হয়তো মনে হচ্ছে এটা ক্লাস 9-10 স্ট্যান্ডার্ডে আমরা পড়েছি মিথানল ইথানল, কিন্তু এটা কিন্তু আমার বেশ ইম্পর্টেন্ট। এটা কিন্তু গ্রিগনার রিএজেন্ট তৈরি করে আমাকে করতে হবে। তাহলে প্রথমে কি করব প্রথমে মিথাইল অ্যালকোহল বা মিথানলকে প্রথমে মিথাইল ব্রোমাইড মিথানল থেকে মিথাইল ব্রোমাইড, সেখান থেকে তৈরি করব গ্রিগনার রিএজেন্ট গ্রিগনার রিএজেন্ট, সেখান থেকে করব ইথাইল অ্যালকোহল, তাই তো। আচ্ছা তাহলে কি করি শুরু করি। তাহলে প্রথমে আমাকে মিথানল থেকে মিথাইল ব্রোমাইড করতে হলে HBr এর সঙ্গে রিয়াকশন করতে হবে। তাহলে CH3OH রিয়াকশন করালাম কার সঙ্গে HBr, তাহলে কী পেলাম CH3Br হলো মিথাইল ব্রোমাইড। একে যদি আমি Mg ড্রাইথার দ্বারা বিক্রিয়া করাই তাহলে কি পাচ্ছি গ্রিগনার রিএজেন্ট CH3Mg Br, তাই তো। যাকে আমি ফর্মালডিহাইডের সঙ্গে বিক্রিয়া করালাম প্লাস ফর্মালডিহাইড HCHO in the presence of dry ether কি পাবো CH3CH2O MgBr, এটা একটা কমপ্লেক্স কম্পাউন্ড, তাকে ডাইলিউট HCl দ্বারা রিয়াকশন করালে আমি পাবো কি ইথাইল অ্যালকোহল CH3CH2OH। alcohol. Important question for HS 2022. পরের প্রশ্ন প্রোপানল থেকে প্রোপানল, তাই তো। আচ্ছা প্রোপানল মানে অ্যালকোহল থেকে অ্যালডিহাইড, তাহলে অ্যালকোহল থেকে অ্যালডিহাইড করব কীভাবে করব আমি in the presence of Collins reagent, তাই তো কলিন্স রিএজেন্ট দিয়ে করবো, তাই তো। তাহলে কী করবো তাহলে তাহলে কী হয় প্রাইমারি অ্যালকোহল অ্যালডিহাইডে ডাইরেক্ট কনভার্ট হয়ে যায়। তাহলে প্রোপানল মানে CH3CH2OH, তাকে রিয়াকশন করেছি কার সঙ্গে কলিন্স রিএজেন্ট অর্থাৎ CrO3 ক্রোমিয়াম ট্রাইঅক্সাইড 2C5H5N in the presence of CH2Cl2 দিলে কি পাচ্ছি দিলে আমি ডাইরেক্ট CH3CH2CHO অর্থাৎ প্রোপানল, এটা প্রোপানল ইম্পর্টেন্ট রিয়াকশান। আচ্ছা ফেনল থেকে পিক্রিক অ্যাসিড, কোশ্চেনটা এমনি ছিল না, আমি লিখে নিয়েছি কোশ্চেন ছিল এমনি, এই স্ট্রাকচারটা দেওয়া ছিল, এটা ছিল আমার ফেনল সবাই জানো,
কিন্তু পিক্রিক অ্যাসিডের স্ট্রাকচারটা হয়তো সবাই সবসময় মনে করতে নাও পারে, ছিল এইটা 2,4,6 পজিশনে নাইট্রোজেন গ্রুপ, NO2 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 OH। এটা ছিল আমার এটা নাম হলো পিকরিক অ্যাসিড, তাই তো মনে রাখবে। এটা আইউপিএসি নাম হচ্ছে কি 2,4 ট্রাইনাইট্রো ফেনল, তাই তো। আচ্ছা, এটা কি বেসিক্যালি এটা তৈরি করার জন্য HNO3 প্লাস H2SO4 গাঢ় জলীয় দ্রবণ 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় যদি মিশিয়ে যদি আমি ফেনলের সঙ্গে রিয়াকশান করাই, তাহলে কিন্তু পিক্রিক অ্যাসিড পাওয়া যায়। কিন্তু সেই পিক্রিক অ্যাসিড যেটা পাবো সেটা কিন্তু আমরা খুব একটা মানে যতটা আমাদের বিকারক লাগবে তত বিক্রিয়াজাত পদার্থ তো পিক্রিক অ্যাসিড অতটা উৎপন্ন হয় না বলে এই প্রসেসটা আমরা ফলো করি না। তাহলে এই প্রসেসটাকে আমরা দুভাগে ভাগ করে নিই। যেমন কি প্রথমে হচ্ছে এই হচ্ছে আমার ফেনলকে প্রথমে আমি গাঢ় H2SO4 সঙ্গে রিয়াকশান করাই, তাহলে কি পাই? কনসেন্ট্রেটেড H2SO4 সঙ্গে রিয়াকশান করাই 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়, কী পাই দুটো জিনিস পাবো, দুটো ইল্ড পাবো। একটা পাবো OH আর অর্থ পজিশনে SO3H প্লাস OH আর প্যারা পজিশনে SO3H, অর্থাৎ এটা অর্থ অ্যান্ড প্যারা সালফোনিক অ্যাসিড, ফিনাইল অর্থ অ্যান্ড প্যারা সালফোনিক অ্যাসিড, তাই তো। আচ্ছা, এটা হলো এটা অর্থ পজিশনে আর এটা প্যারা পজিশনে সালফোনিক অ্যাসিড আছে, তাহলে ফিনাইল অর্থ প্যারা সালফোনিক অ্যাসিড পাচ্ছি, যাকে আমি কনসেন্ট্রেট HNO3 সঙ্গে 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় যদি উত্তপ্ত করি, তাহলে আমি কি পাচ্ছি? তাহলে পাচ্ছি পিক্রিক অ্যাসিড বা 2,4,6 ট্রাইনাইট্রোফেনল। এটা হচ্ছে পিক্রিক অ্যাসিড আর 2,4,6 ট্রাইনাইট্রোফেনল। এটা কিন্তু বারবার বলছি ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর 2022। NO2 O2N OH 2,4,6 ট্রাইনাইট্রোফেনল বা পিক্রিক অ্যাসিড। হলো ইম্পর্টেন্ট রিয়াকশান, মনে রাখবে। পরের প্রশ্ন কি বলেছে? আচ্ছা, আচ্ছা মিথাইল অ্যামিন থেকে আমার ইথাইল অ্যামিন, একটা কোশ্চেন এখানে বাদ গেছে, ফেনল থেকে স্যালিসাইলিক অ্যাসিড, ওটা আমি লাস্টে করিয়ে দিচ্ছি। এটা প্রথমে কী হচ্ছে মিথাইল অ্যামিন থেকে ইথাইল অ্যামিন। আচ্ছা, মিথাইল অ্যামিনের ফর্মুলা কি? CH3NH2, এটা মিথাইল অ্যামিন CH3NH2, এর থেকে রিয়েকশন করতে কী করতে হবে? ইথাইল অ্যামিন, অর্থাৎ কি CH3CH2NH2, মানে কি আমাকে কার্বনের সংখ্যা বাড়াতে হবে, তাই তো। তাহলে কি মিথাইল অ্যামিনকে প্রথমে আমি CH3NH2, একে প্রথমে আমি অ্যালকোহল করতে গেলে HNO2 দ্বারা বিক্রিয়া করাবো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মাথায় রাখবে, এখানে কিন্তু আমার অক্সিডেশন হচ্ছে। তাহলে কি হচ্ছে? CH3OH, অর্থাৎ অ্যামিন, এখানে আমাদের যেগুলো শেখার সেগুলো হচ্ছে এইগুলো। অ্যামিনকে যদি HNO2 দ্বারা জারণ করি তাহলে কি পাবো? অ্যালকোহল পাবো। এটা ইম্পর্টেন্ট।
অ্যামিন থেকে অ্যালকোহল পাওয়ার জন্য ডাইরেক্ট HNO করে জারণ। এটার নাম হলো মিথানল। এই মিথানলকে যদি আমি PI3 ফসফরাস ট্রাইআয়োডের সঙ্গে রিয়াকশান করাই, তাহলে CH3I বা মিথাইল আয়োডাইড পাবো। এই মিথাইল আয়োডাইডকে KCN দ্বারা রিয়াকশান করাবো ইন দ্য প্রেজেন্স অফ ইথানোয়িক সলিউশন, তাই তো? ইথানোয়িক সলিউশনের উপস্থিতিতে KCN দ্বারা রিয়াকশান করালে CH3CN পাবো মিথাইল সায়ানাইড। এই মিথাইল সায়ানাইডকে বিজারণ যদি করি LiAlH4 খুব তীব্র বিজারক দ্বারা যদি রিডাকশান করি, তাহলে কি পাবো? CH3CH2 NH2, তাই তো? অর্থাৎ সায়ানাইড থেকে আমি বিজারণ দ্বারা আমি অ্যামিন পাই। সায়ানাইড বিজারিত হলে কি হয়? অ্যামিন উৎপন্ন হয়। খুব ইম্পর্টেন্ট মেকানিজম। কারণ কি? কারণ এখান থেকে অনেক কিছু শেখার আছে, যেটা হচ্ছে আমার যেমন অ্যামিন থেকে অ্যালকোহল, এটা খুব ইম্পর্টেন্ট স্টেপ। অ্যামিন থেকে অ্যালকোহল ডাইরেক্ট হবে HNO2 দ্বারা জারণ করি, তাই তো? তারপরে কি আছে? এরপর এই কোশ্চেন যেটা ছিল, সে কোশ্চেনটা ছিল এরম RNO2 থেকে RNHOH। এটা আমি কোশ্চেন আকারে লিখে নিয়েছি। RNO2 মানে হচ্ছে নাইট্রো অ্যালকেন, এখান থেকে কি RNHOH মানে হাইড্রক্সিলামিন, তাই তো? আচ্ছা, এটা ডাইরেক্ট হয়ে যাবে। RNO2কে যদি আমি জিঙ্ক চূর্ণ বা NH4Cl সলিউশন দ্বারা বা C2H5OH মানে ইথানল দ্বারা হিট করি, এটা অর এইটা হিট করি, তাহলে ডাইরেক্ট আমার নাইট্রো কন্টেনিং কম্পাউন্ড RNHOH অর্থাৎ হাইড্রক্সিল অ্যামিন হয়ে যাবে, তাই তো? এটাও ইম্পর্টেন্ট রিয়াকশান, কিন্তু আসার চান্স কমে, তাও দেখে নেবে। আচ্ছা, এরপর কি আছে? অ্যানিলিন থেকে 1,4 ডাইনাইট্রো বেনজিন, তাই তো? যদি বলা হয় ছবি মানে ডায়াগ্রাম আকারে দেওয়া হয়, এটা হচ্ছে আমার অ্যানিলিন NH2, সেখান থেকে কী করতে হবে? 1,4 ডাইনাইট্রো বেনজিন মানে কি 1 আর 4 নম্বরে আমার বেনজিন রিং থাকে, তাই তো? নাইট্রো গ্রুপ থাকে, তাহলে এটা NO2, এটা NO2, এটা বেনজিন রিং, এটা, তাই তো? আচ্ছা, প্রথমে তাহলে অ্যানিলিনকে প্রথমে কী করবো? তাহলে এখানে কী করতে হবে? এটা একটু বড় রিয়াকশান মেকানিজম। এটা হচ্ছে আমার অ্যানিলিন, যাকে প্রথমে আমি CH3CO সঙ্গে রিয়াকশান করিয়ে আমি কি পাবো? তোমার N মিথাইল অ্যানিলিন পাবো, অর্থাৎ NHCOCH3, এর নাম হলো N মিথাইল অ্যানিলিন, যাকে আমি কনসেন্ট্রেটেড HNO3 এবং কনসেন্ট্রেটেড H2SO4 এর দ্রবণ দ্বারা বিক্রিয়া ঘটিয়ে আমি প্যারানাইট্রো N মিথাইল অ্যানিলিন উৎপন্ন করব। প্যারানাইট্রো, এটা প্যারানাইট্রো গ্রুপ আছে, N মিথাইল অ্যানিলিন মানে NHCOCH3 যেমন আছে,
NH CO CH3। এখান থেকে আমি প্রথমে 70% H2SO4 আর সেকেন্ড হচ্ছে NaOH দ্বারা যদি বিক্রিয়া ঘটাই তাহলে কি পাবো, প্যারানাইট্রোঅ্যানিলিন পাবো। প্যারা পজিশনে নাইট্রো গ্রুপ যেমনি আছে NO2, তাহলে কি মিথাইল অ্যানিলিনটাকে আমি শুধু NH2 দ্বারা রিপ্লেসড হয়ে যাবে। এটা প্যারা ত্রিনাইট্রো অ্যানিলিন, প্যারানাইট্রো অ্যানিলিনকে আমি আবার NaNO2 এবং NaNO2 এবং HBF4 দ্বারা বিক্রিয়া করালে 0 থেকে 5 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় পাবো ফ্লুরিনের ডায়াজোনিয়াম সল্ট। প্যারানাইট্রো বেঞ্জিনের ডায়াজোনিয়াম সল্ট N2BF4 N2 প্লাস, তাকে আমি এগেন সিউ পাউডার এবং NaNO2 দ্বারা রিয়াকশান করিয়ে আমি কি পাবো, 1,4 ডাইনাইট্রো বেনজিন NO2 1,4 ডাইনাইট্রো বেনজিন, তাই তো। তারপরে কোশ্চেনটা হচ্ছে অ্যানিলিন থেকে আয়োডোবেনজিন। ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট রিয়াকশান, অ্যানিলিন থেকে আয়োডোবেনজিন। অর্থাৎ অ্যানিলিনকে প্রথমে কি করব, আয়োডিন যুক্ত করতে হবে। অর্থাৎ আমাকে প্রথমে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড যদি উৎপন্ন করতে পারি, সেই বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইডের আয়োডিন যেহেতু খুব ভালো ইলেকট্রোফিলিক ইলেকট্রোফাইল, সেই কারণে কি হবে, সে চট করে ক্লোরিনকে প্রতিস্থাপিত করতে পারবে। NH2 অ্যানিলিন একে NaNO2 HCl এর সঙ্গে রিয়াকশান করিয়ে 0 থেকে 5 ডিগ্রি সেন্টিগ্রেডে আমি কি পাবো, বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড, ক্লোরিনের ডায়াজোনিয়াম সল্ট N2 প্লাস Cl মাইনাস, বেনজিন ডায়াজোনিয়াম সল্ট, যাকে Ti পটাশিয়াম আয়োডাইড দ্বারা হিট করলে আমি আয়োডোবেনজিন পাবো। আয়োডোবেনজিন প্লাস নাইট্রোজেন বেরিয়ে যাবে প্লাস ACl। ইম্পর্টেন্ট রিয়াকশান, মাথায় রাখবে, এরকম ধরনের কোশ্চেন কিন্তু আসতে পারে। আচ্ছা, পরের প্রশ্নে চলে যাই। আয়োডোফর্ম টু অ্যাসিটিলিন, তাই তো। আয়োডোফর্ম কি মানে হচ্ছে CH3, মানে CH3 নয় কিন্তু, CH3 কিন্তু মানে কি মিথাইল আয়োডাইড, তাই তো। আচ্ছা, 2 অণু আয়োডোফর্মকে যদি সিলভার পাউডার দ্বারা হিট করি তাহলে আমি কি পাবো, আয়োডোফর্মটা অ্যাসিটিলিন তৈরি করে দেয়। তো 2 অণু আয়োডোফর্ম মানে হিট দিলে CH ট্রিপল বন্ড CH প্লাস 6 AgI, তাই তো। এটা হচ্ছে অ্যাসিটিলিন।
হলো। এবার কি ব্রোমোবেনজিন থেকে বেনজোইক অ্যাসিড। আচ্ছা, এটা উত্তীর্ণ নেটওয়ার্কের কোশ্চেন। এবার ব্রোমোবেনজিন থেকে বেনজোইক অ্যাসিড। ব্রোমোবেনজিন মানে একটা ব্রোমিন আছে যুক্ত থাকবে বেনজিন রিংয়ের সঙ্গে, ধরুন এটা ব্রোমোবেনজিন। এখান থেকে বেনজোইক অ্যাসিড মানে বেনজিন রিংয়ের সঙ্গে COOH যুক্ত থাকবে, COOH, তাই তো? এটা খুব সহজ। প্রথমে MG ড্রাইথার দিয়ে করে MG বিআর বেনজিনের সঙ্গে MG বিআর যুক্ত হবে, মানে MG আর কি ব্রোমিনের সঙ্গে যুক্ত হবে। তারপর তাকে কার্বন ডাইঅক্সাইড দ্বারা এবং ইথার মিডিয়ামে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় বিক্রিয়া ঘটিয়ে একটা কমপ্লেক্স কম্পাউন্ড C6H5COMgBr তৈরি করবো। তাকে আম্লিক মাধ্যমে হাইড্রোলাইসিস করলে আমি বেনজোইক অ্যাসিড পাবো। অর্থাৎ এই হচ্ছে ব্রোমোবেনজিন, যাকে MG ড্রাই ইথার দ্বারা রিয়াকশন করিয়ে কি পাবো, MgBr, যে কার্বন ডাইঅক্সাইডের উপস্থিতিতে ইথারের সঙ্গে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় উত্তপ্ত করলে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় বিক্রিয়া করে একটা যুত যৌগ COOMgBr উৎপন্ন করে, যাকে আম্লিক মাধ্যমে হাইড্রোলাইসিস করলে আমি বেনজোইক অ্যাসিড পাবো। চলে যাই পরের প্রশ্নে। অ্যাসিডিক অ্যাসিড থেকে পাইরুভিক অ্যাসিড, এটা কিন্তু ইম্পর্টেন্ট রিয়াকশান, খুব ইম্পর্টেন্ট রিয়াকশান। পাইরুভিক অ্যাসিডের সংকেত কি, তাহলে এটা লিখে দিচ্ছি, CH3COOH অ্যাসিডিক অ্যাসিড। এর থেকে পাইরুভিক অ্যাসিডের সংকেত হচ্ছে CH3COCOOH, তাই তো? এটা হচ্ছে পাইরুভিক অ্যাসিড। PYRUVIC হবে এটা, এটা Y হবে, তাই? আচ্ছা, তাহলে কি প্রথমে আমি অ্যাসিডিক অ্যাসিড থেকে অ্যাসিটাইল ক্লোরাইড তৈরি করবো। তাহলে কি CH3COOH থেকে PCl5 এর সঙ্গে রিয়াকশান করিয়ে CH3COCl তৈরি করলাম, কারণ CH3CO গ্রুপ আছে, অ্যাসিটাইল গ্রুপ আছে। তাহলে এটা হলো অ্যাসিটাইল ক্লোরাইড, তাই তো? একে যদি KCN এর সঙ্গে রিয়াকশান করাই, KCN এর সঙ্গে রিয়াকশান করিয়ে পাবো কি অ্যাসিটাইল সায়ানাইড CH3COCN, অ্যাসিটাইল সায়ানাইড। অ্যাসিটাইল সায়ানাইডকে ডাইলিউট HCl দ্বারা রিফ্লাক্স যদি করি, তাহলে কি পাবো CH3COCOOH, যার নাম হলো পাইরুভিক অ্যাসিড। PYRUVIC অ্যাসিড, খুব ইম্পর্টেন্ট রিয়াকশান এবার 2022 এইচএসের জন্য হলো। আচ্ছা, এবার কি আছে, অ্যাসিটাইলডিহাইড থেকে ক্রোটানালডিহাইড, এটাও ইম্পর্টেন্ট রিয়াকশান। ক্রোটানালডিহাইডের সংকেত হচ্ছে অ্যাসিটাইলডিহাইড মানে CH3CHO, এখান থেকে ক্রোটানালডিহাইডের সংকেত হচ্ছে CH3CH CHO, এটা হচ্ছে ক্রোটানালডিহাইডের সংকেত, তাই তো? তাহলে কি দুই অণু, এটা ডাইরেক্ট হয়ে যাবে, দুই অণু অ্যাসিটালডিহাইড CH3CHO কে যদি আমি অ্যালডল কনডেনসেশন করি, দুই অণু মানে অ্যালডল, বুঝতেই পারছো। এভাবে ডাইলিউট NaOH, ব্যারাটাও দিতে পারো, তাহলে অ্যালডল বলে আমি কী পাবো CH3CHOH CH2CHO, এটা হচ্ছে 3-হাইড্রক্সি বিউটানাল, 1 2 3 3-হাইড্রক্সি বিউটানাল, যাকে আমি যদি জল দ্বারা হিট করি তাহলে জল বেরিয়ে গিয়ে কী পাবো CH3
CH ডবল বন্ড CH CHO, এটা নাম হলো ক্রোটোনালডিহাইড। হলো, চলে যাই পরের প্রশ্নে। আচ্ছা, এটা কি আছে? বেঞ্জোনাইট্রাল থেকে বেঞ্জোইক অ্যাসিড, অর্থাৎ এটা বেঞ্জোইক অ্যাসিড না, এটা বেঞ্জালডিহাইড আছে। বেঞ্জোনাইট্রাল থেকে বেঞ্জালডিহাইড আছে। বেঞ্জোনাইট্রাল থেকে বেঞ্জালডিহাইড, তাই তো? এটা ডাইরেক্ট হয়ে যাবে। বেঞ্জোনাইট্রাল মানে CN, এই CN বেঞ্জিনের সঙ্গে CN যুক্ত আছে, বেঞ্জোনাইট্রাইল, যাকে আমি যদি 1 নম্বরে SnCl2 HCl এবং সেকেন্ডে আদ্র বিশ্লেষণ জল দ্বারা করি, তাহলে আমি কি ডাইরেক্ট পাবো? তাহলে আমি বেঞ্জালডিহাইড পেয়ে যাবো ডাইরেক্ট, CHO। আচ্ছা, এবার হচ্ছে বেঞ্জাইল থেকে বেঞ্জাইল অ্যামিন, যেটাও কিন্তু ইম্পর্টেন্ট। অ্যালডিহাইড থেকে অ্যামিন, এগুলো জাস্ট কিন্তু এই জিনিসগুলো দেখবে, অ্যালডিহাইড থেকে অ্যামিন। আচ্ছা, এটা নাইট্রাইল থেকে অ্যালডিহাইড, এই জিনিসগুলো ভালো করে লক্ষ্য করবে, তাই তো? আচ্ছা, তাহলে বেঞ্জাল এটা ভুল কোশ্চেন আছে, এটা বেঞ্জোইক অ্যাসিড আছে। বেঞ্জোইক অ্যাসিড থেকে বেঞ্জাইল অ্যামিন, তাই তো? তাহলে কীরকমভাবে হবে? বেঞ্জোইক অ্যাসিড লিখে নিচ্ছি, বেঞ্জোইক অ্যাসিড। আচ্ছা, একে বেঞ্জাইল অ্যামিন মানে কি? বেঞ্জাইল অ্যামিনের সংকেত হচ্ছে বেঞ্জিন রিং, তার সঙ্গে CH2NH2, এটা হচ্ছে বেঞ্জাইল অ্যামিন, এটা হচ্ছে বেঞ্জাইল অ্যামিনের সংকেত। তাহলে এখান থেকে প্রথমে SOCl2 দ্বারা রিয়াকশান করিয়ে বেঞ্জাইল ক্লোরাইড তৈরি করব। PCl5 দ্বারা করতে পারতাম, COCl, এটা বেনজাইল ক্লোরাইড। এই বেঞ্জাইল ক্লোরাইডের সঙ্গে বেঞ্জাইল ক্লোরাইডকে অ্যামোনিয়া দ্বারা উত্তপ্ত করলে NH3 অ্যান্ড হিট করলে আমি কী পাবো? বেনজামাইড পাবো বা বেনজিনামাইড, CONH2 বেনজা বেনজানামাইড, not বেনজানামাইড, বেনজামাইড। যাকে আমি LiAlH4 দ্বারা বিচালিত করলে CO গ্রুপটা বেরিয়ে CH2 হয়ে যায়, অক্সিজেনটা বেরিয়ে H2 হয়ে যায়, অর্থাৎ CH2NH2। বুঝতেই পারছো, অক্সিজেনটা সরিয়ে ওখানে আমাকে হাইড্রোজেন বসতে মানে তীব্র জারক দ্বারা জারিত করতে হবে। হলো, চলে যাই পরের প্রশ্নে। এটাই লাস্ট পেজ মনে হয়, না আরেকটা হাতে পেজ আছে। সোডিয়াম ফরম্যাট থেকে অ্যাসিটিক অ্যাসিড। আচ্ছা, সোডিয়াম ফরম্যাট থেকে প্রথমে ফর্মিক অ্যাসিড বানাবো। ফর্মিক অ্যাসিড থেকে সোডিয়াম ফরম্যাট থেকে প্রথমে ফর্মিক অ্যাসিড বানাবো। সেখান থেকে বানাবো কি? সেখান থেকে বানাবো মিথানল। মিথানল থেকে বানাবো আয়োডোমিথেন। মানে কি? আয়োডোমিথেন বলাটা ভুল হবে, মিথাইল মানে হ্যালাইড যোগ্য, মিথেনের সঙ্গে হ্যালাইড যোগ্য, মিথাইল হ্যালাইড কোনো একটা। তারপর সেখান থেকে মিথাইল সায়ানাইড, মিথাইল সায়ানাইড থেকে
আমার অ্যাসিটিক অ্যাসিড, তাই তো? আচ্ছা, হ্যালাইড, আচ্ছা অ্যালকিন হ্যালাইড, অ্যালকাইল হ্যালাইড, সেখান থেকে আমি করব অ্যালকাইল সায়ানাইড, সেখান থেকে আমি করব অ্যাসিটিক অ্যাসিড, তাই তো? সোজা, কিন্তু একটু মনে রাখতে হবে HCOONS, এটা সোডিয়াম ফর্মাটেড ইয়ে। তাকে প্রথমে HCl দ্বারা রিয়াকশান করার কারণে আমাকে কী করতে হবে, ফর্মিক অ্যাসিড বানাতে হবে। HCl দ্বারা রিয়াকশানে করিয়ে আমাকে HCOOH ফর্মিক অ্যাসিড তৈরি করলাম। ফর্মিক অ্যাসিডকে মিথানল করতে হবে, মানে কি ওখান থেকে আমাকে হাইড্রোজেন ঢোকাতে হবে, অক্সিজেন বার করতে হবে, তাই তো? তাহলে এটা অক্সিজেন বের করতে হবে, মানে হচ্ছে LiAlH4 দ্বারা যদি বিজারণ করি তাহলে কি অক্সিজেন বেরিয়ে যাবে, তাহলে হবে CH3, H যুক্ত হলো CH3OH, মিথানল, তাই তো? সেই মিথানলকে আমি কি করব, রেড ফসফরাস আয়োডিনের উপস্থিতিতে, রেড ফি আর আয়োডিনের উপস্থিতিতে বিক্রিয়া করলে কী পাবো, অ্যালকাইল হ্যালাইড পেয়ে যাবো CH3I। এই অ্যালকাইল হ্যালাইডকে যদি আমি, আচ্ছা, KCN ইন দ্য প্রেজেন্স অফ ইথানল, তাহলে পাবো আমি কি CH3CN অ্যালকাইল সায়ানাইড। অ্যালকাইল সায়ানাইডকে আমি এই যে ডাইলিউট H2SO4 দ্বারা রিফ্লাক্স করি, তাহলে কি পাবো, তাহলে পেয়ে যাব CH3COOH। খুব ইম্পর্টেন্ট রিয়াকশান, এইচএসের জন্য খুব ইম্পর্টেন্ট এবারের। আচ্ছা, অ্যানিলিন থেকে নাইট্রোবেনজিন, এটা একবারই হয়ে যাবে। অ্যানিলিন, এইটা আমার অ্যানিলিন। অ্যানিলিন থেকে অনেকগুলো কিন্তু কনভার্সন দেখে নেবে, তাই তো? একে যদি আমি CF3COOH, যেটা নাম হলো ট্রাইফ্লুরো পার অ্যাসিটিক অ্যাসিড, এর সঙ্গে রিয়াকশান যদি করাই তাহলে আমি কি ডাইরেক্ট কী হয়ে যাবে, তাহলে সেটা এই অ্যানিলিনটা নাইট্রোবেনজিনে রূপান্তরিত হয়ে যাবে। হলো লাস্ট পেজ, নাইট্রোবেনজিন থেকে বেনজুইক অ্যাসিড। আচ্ছা, তো নাইট্রোবেনজিন একে প্রথমে SN আর HCl, আচ্ছা, সঙ্গে রিয়াকশান করিয়ে কি পাবো, অ্যানিলিন পাবো। এই অ্যানিলিনকে আমি NaNO2HCl টেম্পারেচার ইম্পর্টেন্ট 0 to 5 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় উত্তাপ করলে আমি বেনজিন ডাইজোনিয়াম ক্লোরাইড পাবো, N2+ Cl-, বেনজিন ডাইয়াজোনিয়াম ক্লোরাইড। বেনজিন ডাইজোনিয়াম ক্লোরাইডকে Cu, এটা মনে আগে একটা করলাম, KCN দ্বারা বিক্রিয়া ঘটালে বেনজোনাইট্রেল পাবো, সায়ানোবেনজিন বা বেনজোনাইট্রেল পাবো, যাকে আমি আম্লিক মিডিয়ার মাধ্যমে যদি হাইড্রোলাইসিস করি তাহলে কি পাবো, তাহলে বেনজুইক অ্যাসিড পাবো। হ্যালো, এরপর লাস্ট হচ্ছে অ্যানিলিন থেকে বেনজাইল অ্যালকোহল। দেখেছো, অ্যানিলিন থেকে অনেকগুলো কনভার্সন কিন্তু আছে। এটা হচ্ছে অ্যানিলিন, এখান থেকে বেনজাইল অ্যালকোহল মানে কি NaNO2 HCl
0 ডিগ্রি থেকে 5 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় রিয়াকশান করালে বেঞ্জিন ডাইজোনিয়াম ক্লোরাইড এবং ম্যাক্সিমাম কনভার্সনে কিন্তু ডাইজোনিয়াম লবণের উৎপাদনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। বেনজিন ডাইঅ্যাজোনিয়াম ক্লোরাইড, যেই বেঞ্জিন ডাইজোনিয়াম ক্লোরাইডকে CuCN বা সিউকে সিন দিয়ে করলে আমরা বেঞ্জোনাইট্রাইল পাবো। CN বেঞ্জোনাইট্রাইল নাম লিখে দিচ্ছি, বেনজোনাইট্রাইল। এই বেঞ্জোনাইট্রাইলকে আবার H3O+ আগের উপরে বিক্রিয়াটা করলাম বলে বেঞ্জোইক অ্যাসিড পাবো। আচ্ছা, এখানে কোশ্চেনটা বেঞ্জোইক অ্যাসিড। এবার এরপরের একটা স্টেপ দেখিয়ে দিচ্ছি ইম্পর্টেন্ট, যেটা এক্সট্রা। এই বেঞ্জোইক অ্যাসিড থেকে যদি আমি LiAlH4 দ্বারা বিজারণ করি, এটা এক্সট্রা দেখাচ্ছি, তাহলে বিজারণ করলে আমি কি পাচ্ছি? বেনজাইল অ্যালকোহল, CH2OH, বেনজাইল অ্যালকোহল। খুব ইম্পর্টেন্ট রিয়াকশান, এই পার্টটা এক্সট্রা দেখিয়ে দিলাম। আচ্ছা, আরেকটা মনে হয় বাদ চলে গেছিলো, সেটা হচ্ছে আমি দেখে নিচ্ছি, সেটা হচ্ছে লাস্ট একটা পেজ হবে হয়তো। ফেনল থেকে স্যালিসাইলিক অ্যাসিড। ফেনল থেকে স্যালিসাইলিক অ্যাসিড, এটা বাদ গেছিল। তাহলে এটা কি হবে? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট রিয়াকশান। আচ্ছা, এটা হচ্ছে আমার ফেনলের স্ট্রাকচার। OH, ফেনলকে NaOH এর সঙ্গে রিয়াকশান করালাম, তীব্র ক্ষারের সঙ্গে রিয়াকশান করিয়ে সোডিয়াম ফেনক্সাইড উৎপন্ন করলাম, ONa, সোডিয়াম ফেনক্সাইড। সেই সোডিয়াম ফেনক্সাইডকে কার্বন ডাইঅক্সাইড 427 atm চাপে 120 ডিগ্রি থেকে 140 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় উত্তপ্ত করলে কি পাচ্ছি? সোডিয়াম স্যালিসাইলেট পাচ্ছি। এটা কি? OH, এটা কি? COO Na, এটা হচ্ছে সোডিয়াম স্যালিসাইলেট। এই সোডিয়াম স্যালিসাইলেটকে ডাইলিউট HCl দ্বারা অম্লায়িত করলে স্যালিসাইলিক অ্যাসিড পাচ্ছি। COOH, স্যালিসাইলিক অ্যাসিড। এখান থেকে আরেকটা আমি অ্যাড করে দিচ্ছি, এই স্যালিসাইলিক অ্যাসিডের সঙ্গে সোডা লাইম রিয়াকশান, স্যালিসাইলিক অ্যাসিডে সোডা লাইম রিয়াকশান, সোডা লাইম যোগ করলে, সোডা লাইম মানে কি? NaOH, NaOH, CaO। তারপর যদি হিট দিই তাহলে কি পাবো? আমি আবার ফেনল পেয়ে যাব। তাহলে যদি বলে স্যালিসাইলিক অ্যাসিড থেকে ফেনল, তাহলে কিন্তু এটা এক ধাপেই হয়ে যাবে। শুধু স্যালিসাইলিক অ্যাসিডকে সোডা লাইমের সঙ্গে রিয়াকশান করে হিট দিলেই ফেনল প্লাস কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়ে যাবে। এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট রিয়াকশান, দুটো পার্টি। তাহলে এই ছিল আমাদের WBTA 2022 টেস্ট পেপারের কনভার্সনের কমপ্লিট সলিউশন। এরপর আমি নিয়ে আসতে চলেছি তোমার আইদার আইডেন্টিফিকেশান অথবা ABT এর যেগুলো বাকি আছে
রূপান্তর মানে কনভার্সনগুলো সেইগুলো যেগুলো আমি অলরেডি ডাব্লিউবিটিতে করালাম সেগুলো আমি আর করাবো না, কারণ সময় সামনেই আসছে আর কি পরীক্ষা। তোমরা বেশিক্ষণ সময় নষ্ট করবে না ইউটিউবে, যতটা শর্টে পারবে এবং ভিডিওটা 1.25 বা 1.5 করে দেখে নিয়ে বেরিয়ে যাবে। এবং আমি বারবার বলছি এগুলো কিন্তু শুধু দেখলেই হবে না, অবশ্যই খাতায় লিখে প্র্যাকটিস করবে, তবেই কিন্তু মনে থাকবে, না তো পরীক্ষা হলে কিন্তু সব কিছু এরটা ওর ঘাড়ে ওরটা তার ঘাড়ে চলে যাবে। ভালো করে পড়াশোনা করতে থাকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।